বেগম যে যদি 2 দফায় কেয়ারটেকার নিয়ে মাপ না করতো তাহলে পরে খায়রুল হক গ্রেপ্তার হইতো, তাকে জেলে নিত। বেগম যদি কেয়ারটেকার নিয়ে একবার না 1 দফা 2 দফায় এই মাপের মাপ না করত, এই মাপের সন্ত্রাসী আক্রমণ আমাদের কেয়ারটেকার না করতো বেগম জিয়া 2 দফায় 96-5 তাইলে পরে খায়রুল হক আজকে গ্রেপ্তার হইতো বলেন, হইতো? সত্যি কথা বলেন, জাস্ট টেল মি দ্য ট্রুথ। আমি সত্য কথা জানতে চাই, সত্য কথা শুনতে চাই। বলবেন না কেন, বলেন না কেন? বেগম যদি 2 দফায় মাপ না করতো, সন্ত্রাসী আক্রমণ না করতো, সাবোটাজ না করতো, মিথ্যা কথা না বলতো, কেয়ারটেকার নিয়ে সহায়তারি না করতো, ষড়যন্ত্র না করতো, উল্টা পাল্টা না করতো বেগম জিয়া, তাহলে কিছুই হতো না খায়রুল হকের। সে বাসায় থাকতো, ঘুমায় থাকতো, খাইতো, শান্তিতে বিশ্রাম করতো, ঘুমায় থাকতো বিছানায়। আজকে রাতে টুনাইট সে বাসায় পরিবারের সঙ্গে, তাই জেল খাটতে হতো না যদি বেগম জিয়া এই বদমাইশি না করতো। সত্যি কথা বলেন না কেন? মিথ্যা কথা বলেন না কেন? খালেদার কথা বলেন না কেন? তাকে আগে গ্রেপ্তার করলো না কেন? সবার আগে গ্রেপ্তার হবে খালেদা জিয়া। যদি কাউকে করতে হয় গ্রেপ্তার কেয়ারটেকারের জন্য, বেগম যে ইজ দ্য পারসন, তাকে গ্রেপ্তার করে সবার আগে, বিকজ এর জন্য দায়ী বেগম জিয়া। সে করছে এটা সাবোটাজ কেয়ারটেকারের। পদত্যাগ করবে না, কিছুতেই না। নির্বাচন দিবে না, কেয়ারটেকার দিবে না। 96 সনে কেয়ারটেকার ডিনাইড দিবে না, পদত্যাগ করে কেয়ারটেকারদের নির্বাচন দিবে না, ক্ষমতা ছাড়বে না, কিছুতে ক্ষমতা ছাড়বে না, কেয়ারটেকারও দিবে না। এই জন্য তাই বেগম জিয়া সে করছে সবার আগে তাকে হ্যান্ডকাপ পরায়, পিঠ মোড়া বেঁধে কারাগারে নিয়ে যা করার তাই করতে হবে। হয়তো বেগম জিয়া যদি 96 সনে কেয়ারটেকার নিয়ে এই সমস্ত ফাজলামি না করত, মাপ না করত, নির্বাচন দেওয়ার বদলে নির্বাচন দামি না করত, ভুয়া নির্বাচন, একতরফা নির্বাচন, একদলীয় নির্বাচন, মিথ্যা নির্বাচন, দখল নির্বাচন, বাকশাল নির্বাচন, আমির মামি নির্বাচন 96 সনে, বেগম জিয়া এই সর্বনাশটা করে। সে দায়ী। আজকে যদি সে এই মহিলা 96 সনে 5 সনে একবার না 2 দফায় কেয়ারটেকার নিয়ে মাপ আক্রমণ না করতো কেয়ারটেকার উপরে, তার উপরে আছে খায়রুল হক, কিছুই হতো না, তার কিচ্ছু হতো না। সে বাসায় ঘুমায় থাকতো, কেউ তাকে টাচ করতো না, গ্রেপ্তার করতো না, জেলে নিত না, জেলখানায় তাকে ঘুমাইতে হতো না, থাকতে হতো না। বেগম যদি সর্বনাশটা করত, এই ক্রাইমটা না করত, এই মব অ্যাটাকটা না করতো কেয়ারটেকার উপরে, নির্বাচন দিবে না, ক্ষমতা ছাড়বে না, কেয়ারটেকার দিবে না, সে একা নির্বাচন করলো। 279 সিট, 279 সিট। ক্যান ইউ বিলিভ দ্যাট? এই মহিলা কত ডেঞ্জারাস, কত বড় মাপ, কত ভয়ঙ্কর মাপ। সে 279 সিট একাই জিতছে, কারণ ওই নির্বাচনে কেউ আসে নাই, কেউ ওই নির্বাচনে রাজি হয় নাই। সবাই চায় কেয়ারটেকার নির্বাচন, তারা সিল পেটানো নির্বাচন চায় নাই, তারা সিল মারা মিডনাইট নির্বাচন চায় নাই,
তারা ডামি আমি মামি নির্বাচন চায় নাই, তারা চাইছে কেয়ারটেকার। কিন্তু এই মহিলা কিছুতেই দিবে না কেয়ারটেকার, নির্বাচনও দিবে না, সে ক্ষমতা ছাড়বে না, কেয়ারটেকার সে কিছুতেই রাজি না, সে তার মতো করবে, সে যা বলে তাই, সে যা চায় তাই, তার কথা মতো নির্বাচন হবে, কেয়ারটেকার হবে, সে যেমন চাইবে কেয়ারটেকার তেমন হবে, কারো কথা শুনবে না। নির্বাচন দেয় নেই, কেউ রাজি হয়নি তার সিল পেটার নির্বাচনে, সে ক্ষমতা দখল করে রাখবে, ছাড়বে না। একতরফা নির্বাচন, একতরফা নির্বাচন, এক দলের নির্বাচন। 96 সালে ফ্রিডম পার্টির 2-1 সিট, আর বাকি সিট সব খালেদা জিয়া। এই মহিলা যদি তখন আক্রমণ না করতো কেয়ারটেকারের উপরে, তাহলে পর আজকে খালিল হক এই বালা মুসিবত, এই অশান্তি, এই কষ্ট, এই দুর্দশা, তাকে জেলখানায় রেখে এই বয়সে যা করা হচ্ছে, এই জন্য দায়ী বেগম জিয়া। তাকে গ্রেপ্তার করার আগে, খায়রুলকে পিঠমোড়া বাঁধার আগে বেগম জিয়াকে পিঠমোড়া বাঁধা উচিত ছিল, হ্যান্ডকাপ পরে কাগড়ে এনে ইনসাফ করা উচিত ছিল। দ্যাটস হোয়াট আই ডিমান্ডেড, আই ওয়ান্টেড টু সি, যে বেগম জিয়ার হাত মোড়া অবস্থায়, পিঠ বাঁধা অবস্থায় তাকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে বিকজ অফ দ্য ক্রাইম শি কমিটেড অন দিস কেয়ারটেকার। 96 সালে একবার না দুইবার, 5 সনেও সে এই কাজটাই করলো। কেয়ারটেকার উপর সাপোর্ট আছে, এই মাপ সে ইচ্ছা মতো কেয়ারটেকার বানাবে, তার মনের মতো কেয়ারটেকার, তার মনের মতো একটা কেয়ারটেকার সরকার বানাবে, সে যেমন কেয়ারটেকার চায়। যে কেয়ারটেকার তাকে ক্ষমতায় বসাবে, যে কেয়ারটেকার তাকে ভোট চুরি করে ক্ষমতা বসিয়ে দিবে, যে কেয়ারটেকার তার কথা মতো 5 সনে নির্বাচন চুরি করবে, ভোট ডাকাতি করবে, সিল পেটাবে, করে প্রতিবাদ করবে, টু শব্দ করবে না, আমি মামি করবে, একতরফা নির্বাচন করবে, তার কথা মতো কেয়ারটেকার। বিচারপতি কেএম হাসান তার বয়স বাড়ায় দিল, এই মাপ, এই মহিলা কেয়ারটেকার সরকারের বয়স তার পক্ষে আনার জন্য, ক্ষমতা দখল করার জন্য, নির্বাচন চুরি করার জন্য, একতরফা নির্বাচন করার জন্য, ক্ষমতা থাকার জন্য কেএম হাসানের বয়স বাড়ায় দিল, যেন সে কেয়ারটেকার সরকার প্রধান হইতে পারে এবং তাকে প্রধানমন্ত্রী পদে ঘোষণা করতে পারে, সিল পেটাইতে পারে। এই বেগম যদি এইগুলা না করত, 1 দফা না 2 দফা, কেএম হাসান, এম এ আজিজ, ইয়াসউদ্দিন, বিচারপতি সাদেক, কেএম হাসান, এম এ আজিজ, ইয়াসউদ্দিন, বেগম জিয়ার এই সমস্ত মাপগুলা, বেগম জিয়ার এই সমস্ত জন্তু জানোয়ার গুলা, যারা পদ পদবীর লোভে, টাকার লোভে এই সর্বনাশটা করছে 96 সনে এবং 5 সনে 2 বার, কেয়ারটেকার নিয়ে মববাজি করছে, গুন্ডাবাজি করছে, আন্ডাবাজি করছে বেগম যেমন তার মবেরা। কেএম হাসান, এম এ আজিজ, ইয়াসউদ্দিন এবং বিচারপতি সাদেক সবগুলাই বেগম জিয়ার মব, বেগম জিয়ার গুন্ডা, বেগম জিয়ার সন্ত্রাসী। এরা সব বেগম জিয়ার কাছে টাকা খাইছে তাকে ক্ষমতা বসানোর জন্য, নির্বাচনের সিল পেটানো করানোর জন্য, সিল পেটানো নির্বাচন করার জন্য। দায়ী বেগম জিয়া। কাউকে গ্রেপ্তার করতে হয় কেয়ারটেকারের জন্য, কেয়ারটেকার বাতিল করার জন্য, সবার আগে বেগম জিয়াকে গ্রেপ্তার করা উচিত ছিল। বেগম জিয়া যদি এগুলো না করত, নির্বাচন দিত, কেয়ারটেকার দিত, ক্ষমতা ছেড়ে দিত, হস্তান্তর করত, নিয়ম মাফিক নির্বাচন করত, ভোটাভুটি করত,
কোন রকম মব করা বাদ দিয়ে, কোন রকম মব নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করা বাদ দিয়ে সে যদি পদত্যাগ করে কেয়ারটেকার দিত 2 দফায়, তাহলে আজকে রাতে বিচারপতি খায়রুল হককে জেলখানা না, সে বাসায় থাকতো, ঘুমাইতো। এই জন্য দায়ী আমাদের মা বেগম জিয়া। যদি একজনকে গ্রেপ্তার করতে হয়, জেলে নিতে হয়, ডান্ডা বেরি পড়াইতে হয়, বেগম জিয়া ইজ দ্য পার্সন। শি ডিড ইট। সে কেয়ারটেকারে 2 বার মববাজি করছে। দ্যাটস দ্য ফ্যাক্ট।